শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকের বারটা হলো বৃহস্পতিবার। আজকের তারিখটা হলো ফেব্রুয়ারির 6 তারিখ। তোমাদের দাদাভাই সকালে ছেলের ছবি উঠালো, সেটা নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল। ছেলের হাসি পাচ্ছিল, বলে বাবা দাঁড়াও একটু আমি হেসে নিই। ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। এসেই জানো তো আমি প্রতিদিন এই কাজটা করে থাকি। নিজের জন্য আধা ঘন্টার সময় আমি বের করে নিয়েছি এখন। এই যে বললাম আমি তোমাদের, আমি আধা ঘন্টা সময় নিয়েছি। এখান থেকে 15 মিনিট আমি আমার মেয়েকে দিই, কারণ 15 মিনিট মেয়েকে খাওয়ানো, মেয়ের সঙ্গে একটু খেলা এইসব করে থাকি। তারপরে যে 15 মিনিট বাকি বেঁচে থাকে, সেই সময় আমি এই যে আমার ভিডিওর কিছু কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করি। রাতে তো কিছু কমপ্লিট করতে পারি, সম্পূর্ণ রেডি করতে পারি না আমি, রাতে হয়ে ওঠে না। যতটুক পারি ততটুক রেডি করে রাখি, তারপরে সকালে যত অল্পটা থাকে সকালে বাকিটা রেডি করি, তারপরে কিন্তু আমি ভিডিও আপলোডে বসিয়ে দিই। তারপর কিন্তু আমি খেতে বসি, তারপর আবার সংসারের কাজবাজ শুরু করে দিই। এইভাবেই আমি আমার সময় বের করি, নিজের জন্য সময় বের করি, এবং সংসারের জন্য সময় বের করি, এবং বাচ্চা কাচ্চাদের সময় দিই। এইভাবেই করে থাকি। ঘর মোছা তো হয়ে গেল। সকালে রান্নার পর যেই সব বাসন ছিল, সকালে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো একসঙ্গে আমি রেখে দিয়েছিলাম। এই যে সব বাসনপত্র এখন মেজে নিচ্ছি। তোমাদের তো তখন বললাম মাম্মাম সোনা ঘুমিয়েছে। তারপরে বাসনগুলো মেজে উপুর করে আমি আবার উঠোনটা লেপতে বসে পড়েছি। আজ তো বৃহস্পতিবার, আমি অনেকটাই কিন্তু লেপে নিয়েছি। আর উঠোনটা বড্ড ধুলো ধুলো হয়ে গেছিলো, না লেপলে নাই হয়। আর সামনের বৃহস্পতিবারও আমি উঠোনটা লেপতে পারিনি, এর আগের বৃহস্পতিবারেও লেপতে পারিনি। আর উঠোনটা ভীষণ ধুলো ধুলো হয়ে গেছে। শুধু তো তুলসী মঞ্চের ওই জায়গাটা লেপে নিচ্ছিলাম। তবে এখন আর উঠোনটা এর মধ্যে যদি না লেপতাম ভীষণ বাজে লাগতো। আগে তো প্রতি বৃহস্পতিবার করেই হতো, কিন্তু এই 2 বৃহস্পতিবার হয়ে গেল উঠোনটা লেপা হয় না। তো এখন ভাবছি না, কেন লেপতে বসি না বলো তো? এই সময় যদি মাম্মাম সোনা ঘুমোয়ে পড়ে, তাহলে কিন্তু আমি অনায়াসে কিন্তু এই উঠোন লেপার কাজগুলো করতে পারি। আর মেয়েটা উঠে গেলে এই আমি যত সময় বসে বসে উঠানটা লেপবো, ও তত সময় এই বালতির এখানে জল ঘাটবে। আর এই দেখো আমি দৌড়ে যাচ্ছি, মাম্মাম সোনা উঠে পড়েছে। তো এইভাবেই দেখতে পাচ্ছ সমস্ত কাজবাজ কিন্তু করে থাকি। যেখানে আধা ঘন্টার কাজগুলো আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা ভরে করে থাকি। আর 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 একটা কথা কি বলো তো, এই যে তোমরা হয়তো বলবে যে ঝাড়ু দিয়ে কেন লেপো না। আমি না ঝাড়ু দিয়ে না পারি না। আমার ঘাড়টা এই যে হামু দিয়ে ঝাড় দিয়ে মুছতে গেলে না আমার ঘাড়টা ভীষণ ব্যথা করে। তো তার জন্য আমি বসে বসেই লেপি, এইভাবেই আমার ভালো হয়। আধা ঘন্টা বা 1 ঘন্টা হলেও যদি আমি এইভাবে বসে বসে লেপি, আমার কিন্তু কোনো সমস্যা হবে না। আর আমি যদি 15 মিনিট থেকে যদি আমি ঝাড়ু দিয়েই করি না, আমি আর কোনো কাজই করতে পারবো না। তো যেভাবে করতে পারি এখন সেভাবেই করার চেষ্টা করি। কিন্তু কেন জানি না আমি ওরকম হামু দিয়ে না উঠানটা ঝাড়ু দিয়ে ওরকম লেপতে পারি না। আর মেয়ের সঙ্গে একটু খেললাম, দেখতে পাচ্ছ? ওই দেখো আমাকে বারবার দিচ্ছে, আমি বললাম না আমা আর না, বাকি কাজগুলো করতে হবে। তারপর তো স্নান টান করে এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর ঠাকুর আজকে তো বৃহস্পতিবার, সমস্ত ঘট এগুলো উঠিয়ে নিয়েছি, সমস্ত বাসনপত্র নিয়ে মেজে নিচ্ছি এখন চটপট। আর মাম্মাম সোনাকে ওখানে ওই যে ঘরে বসিয়ে দিলাম, একটা ক্রিমের কৌটো দিয়ে ওকে বসিয়ে দিলাম, ও ওগুলোই করছে। এই ফাঁকে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আর এই যে ফুলটা উঠিয়ে নিচ্ছি। আজ বেশ অনেকগুলোই ফুটেছে। আর জবা ফুল না এই মানে একটা সপ্তাহ হলো বেশ ভালোই ফুটছে, বেশ ভালো লাগে ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে দিতে। আর আমার তো শুধু মা লক্ষ্মী। তারপরে এই যে ফুল টুল উঠিয়ে, দুব্ব উঠিয়ে, আমের পল্লব উঠিয়ে সমস্তটা ওখানে রেডি করে তারপরে এই দেখো আমি শাড়ি পরে নিলাম। আর আমি না বৃহস্পতিবারে শাড়ি পরে আলতা পরে পুজো দিতে ভীষণ পছন্দ করি। এটা আমি আগাগোড়ার থেকেই, ভিডিও করছি বলে সেই জন্য না কিন্তু। আর এই দেখো তোমাদের তো বললাম আমি সমস্তটা রেডি করেছি, তোমাদের একটু দেখালাম। দেখতে পাচ্ছ সমস্তটাই রেডি করে নিয়েছি। আর ওই যে ঠাকুরের যে ধোয়া যে কাঁচা কাপড়টা পাতবো, সেটাও আমি একটু পেরে নিলাম। আর যেটা পাতা আছে সেটা উঠিয়ে দেবো। প্রতি বৃহস্পতিবারেই তো এই কাজটা করতে হয়। মাকে ভালো করে স্নান টান করিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছি, ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি। এবার মাকে চলো সেবা দিয়ে তারপরে বাকি মানে ঠাকুরের যেসব কাজ আছে সেগুলোকে করে নেব।
পুজো হয়ে গেছে। এই দেখো আমার মাম্মাম সোনাও কিন্তু এখানে ঘোরাফেরা করছে। তবে আজ যখন আমি আলতা পরছিলাম তখন কিন্তু মাম্মাম সোনা সেই সময়টা আমার সামনে ছিল না। যদি দেখতো আমার আলতা পরা ও কিন্তু পরতো, ও আজকে পরেনি। ঘরের পুজো হয়ে গেছে, তুলসী মঞ্চে এখন জলটা ঢেলে নিচ্ছি। আর আজকে সমস্ত কাজবাজ কিন্তু আমি করে তারপরেই পুজোর কাজ শুরু করেছি। আজকে বিকেলের মানে উঠোন ঝাড়ু দেওয়া এইসব কাজ কিন্তু নেই। স্নানের আগেই আজকে আমি সমস্ত উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তো বিকেলের কাজবাজ এইসব করতে গিয়ে একটু পুজোটা একটু দেরি হয়ে গেল। তবে চলো সামনের বৃহস্পতিবারই চেষ্টা করব একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়ার। আর সমস্ত কাজ সামলে না একটু হয়েই যায় দেরি। আর এই যে বললাম আধা ঘন্টার কাজ 1 ঘন্টা 1.5 ঘন্টা ভরে যে করতে হলে এরকমটাই কিন্তু হয়। তবে চেষ্টা করি সব কিছু সব দিক ক্যামেরাটা অন ছিল দেখে এই মাম্মাম সোনার দুষ্টু মিষ্টি কাণ্ডগুলো আমি দেখতে পেলাম। ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল, অন না থাকলে তো আমি বুঝতেই পারতাম না, কারণ আমি তো এক মনে সূর্য প্রণামটাই করছিলাম। আর মাম্মাম সোনা দেখতে পাচ্ছ, মাম্মাম সোনাও কিন্তু আমাকে দেখে দেখে এই প্রণামটা করছিল। আর অনেক কিছু জানো তো, মাম্মাম সোনা কিন্তু ফলো করে, আমি যেরকমটাই করি ও সেরকমটাই করে। সোনা আবার মাম্মাম সোনার এই দুষ্টু মিষ্টি কাণ্ডগুলো আমি যে ক্যামেরাবন্দি করে রাখছি, ওরা যখন বড় হবে এই জিনিসগুলো দেখবে, তো সেটা ভেবেই না আমার ভীষণ ভালো লাগে যে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভাগ্যিস আমি ভিডিও করে রেখেছিলাম। বড় হয়ে এরা দেখলে কেমন রিয়াকশনটা কেমন হয় সেটা আমিও দেখার জন্য অপেক্ষায় আছি। তো এদিকে ছেলের গাড়ির মতো ওরকম লাগলো, তো আবার সে কারণে একটু দেখতে গেলাম, তো দেখলাম না ছেলের গাড়ি না, এটা অন্য গাড়ি। আজ এদিক দিয়ে গেল। তারপরে এই দেখো নন্দিনী, ও যেটা করে থাকে এই প্রতিদিন কুল করিয়ে নিয়ে যাবে স্কুলে বান্ধবীদের জন্য, আজকেও ঠিক সেটাই করছে। মাম্মাম সোনাকে বাইরে খেলছিল, বিকেল হতেই চললো। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, এই দেখো এবার ছেলে চলে এসেছে আমার। তোমাদের দাদাভাই চলে এসেছে, আর তোমাদের দাদাভাই আজকে বাচ্চাদের জন্য শিঙি মাছ নিয়ে এসেছে। এই বাচ্চারা কিন্তু এই শিঙি মাছ খেতে ভীষণ পছন্দ করে। আর জানো তো, আর শিঙি মাছ খাওয়াও কিন্তু ভালো, বাচ্চাদের কিন্তু ভীষণ উপকারিতা আছে এই মাছটায়। ওই বড় মাছ খাওয়ানোর থেকে এই মাছটা যদি রেখে রেখে যদি খাওয়াতে পারো বাচ্চাদের, ভীষণ উপকার কিন্তু। আর এই মাছটা দেখো লাফাতে লাফাতে আমার কাছে চলে আসলো। কিছু মাছ আজকে তোমাদের দাদাভাই বানিয়ে দিবে রাতেই, আমি মানে বানিয়ে বলতে এই কেটে দিচ্ছে দেখতে পাচ্ছ, সেটাকেই বললাম বানিয়ে দেওয়ার। আর এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকেও আর অন্যদেরও দেখার সুযোগ করে দিও।